মাওলা আলী শেরে খোদাকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি যে আল্লাহর পেয়ারা রসুলকে গোসল দিলেন, আপনার অবস্থা কেমন ছিল? বলছে, আমি তো কামলিওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম, আর দেখলাম আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়লা টয়লা বের করার জন্য কোনো চাপা দিতে হয় নাই। আর দুনিয়ার সমস্ত মানুষ তো লাশের ক্ষেত্রে সাবান ব্যবহার করে সেই লাশকে খুশবুদার করার জন্য, আর আমি মাওলা আলী শেরে খোদা আমার কামলিওয়ালা নবীর শরীরের উপর আমি যে হাত দিয়ে মাসে করলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমার সেই হাত দিয়ে মেশকাম্বরের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। এটা সফর মাস। এটা কোন মাস? সফর মাস। আমরা একটা আখেরি সোমবার যেটা গোসল করি, আপনার খাবার দাবারের পানি করি, এই ব্যাপারটা কোত্থেকে আসছে দেখেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি আপনার সফরের শেষের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি অসুস্থ হয়ে পড়ার পর যখন 30 সফর আসলো, বুধবার, এই 30 সফর আপনার সকালবেলা আপনার এলান করলেন, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আগের চেয়ে একটু ভালো অনুভব করছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর যেই মাত্র আল্লাহর পেয়ারা নবীর সুস্থতার কথা আপনার মদিনায়ে মুনাওয়ারার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, একের পর এক সাহাবা একরামের মাঝে ছড়িয়ে পড়ল যে আল্লাহর পেয়ারা নবীর যে অসুখ হয়েছিল, আল্লাহর পেয়ারা নবী যে অসুস্থ হয়েছিলেন, আজকে পেয়ারা নবীর বড়ই ভালো লাগছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোসল করলেন, এটাই আল্লাহর পেয়ারা নবীর জীবনের শেষ গোসল ছিলেন। এরপরে শুধু ওনাকে আপনার ইন্তেকালের পর যেই গোসল, সেই গোসল ছিল, এই গোসল ছিল আখিরে গোসল। এই গোসলের পর যখন একটু সুস্থতা অনুভব করছে, মদিনায়ে মুনাওয়ারার মধ্যে অলিতে গলিতে ছড়িয়ে পড়ল আমার কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী যে অসুস্থ হয়েছিলেন, নবীর অসুখ একটু ভালো লাগছে। এই কথা শুনতে সাহাবায়ে কেরামরা যারা নবীর জন্য পাগল ছিল, যারা নবীর প্রেমে উজ্জীবিত ছিল, এই সমস্ত সাহাবায়ে কেরামরা খুশিতে আত্মহারা হয়ে সিদ্দিক আকবর 5000 দিনার সদকা করে দিলেন, ওসমান ফারুক 7000 দিরহাম সদকা করে দিলেন, এভাবে ওসমানে গনি 10000 দিরহাম বের করে দিলেন আল্লাহর রাস্তায় শুকরিয়া আদায় স্বরূপ। এবং সবচেয়ে বেশি আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 100টা উট আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছেন নবীর সুস্থতার খবর। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামরা বলে, সাহাবায়ে কেরামের কাছে নিজের জীবন, মাল, দৌলত সমস্ত কিছুর চেয়ে আল্লাহর পেয়ারা নবীর জাতে পাক ওনাদের কাছে বড় মহব্বতের। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সেই জন্য সাহাবায়ে কেরাম এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম বের হয়ে গেলেন এবং খুশিতে তারা আত্মহারা হয়ে গেলেন যে আল্লাহর পেয়ারা নবীর একটু ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সবাই শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহর পেয়ারা নবীর জন্য এই সুস্থতার জন্য দান সদকা করতে আছে। এই জন্য সাহাবায়ে কেরামের এই আদত থেকে বোঝা যায়, মানুষ যখন কোনো বালা মুসিবত থেকে উদ্ধার হয়, বান্দার উচিত আল্লাহর শুকরিয়া আদায়ার্থে নামাজ পড়া, আল্লাহর শুকরিয়া আদায়ার্থে কিছু দান সদকা করা, আল্লাহর শুকরিয়া আদায়ার্থে কিছু আপনার দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করা। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তো দেখেন 30 সফর আল্লাহর পেয়ারা নবী সকালে ছিল একরকম, সকালে চারদিকে আনন্দ, আবার যখন বিকেল হলো আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা একটু আবারও বাড়ছে, ওনার জ্বর আবারও শরীরের মধ্যে বেড়ে যাচ্ছে। তো আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 সফর থেকে শুরু করে আপনার 8ই রবিউল আউয়াল পর্যন্ত, 8ই রবিউল আউয়াল যোহরের নামাজ পর্যন্ত আপনার আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি একেবারে অসুস্থ হয়ে পড়লেন। তিনি ঘর থেকে, হুজরা শরীফ থেকে বের হতে পারছিলেন না। তো আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একেবারে জ্বরাক্রান্ত হয়ে তিনি হুজরা শরীফের মধ্যে আছেন। আর আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই যে 8ই রবিউল আউয়াল পর্যন্ত সফর মাস শেষ হবে, এরপর কি শুরু হবে? রবিউল আউয়াল শরীফ শুরু হবে। রবিউল আউয়ালের 1 তারিখ হতে আপনার 8ই রবিউল আউয়াল পর্যন্ত যোহরের নামাজ পর্যন্ত তিনি নিজে গিয়ে মসজিদে নামাজ আদায় করেছেন। ওই ধরনের শারীরিক সক্ষমতা ছিল। তো আপনার যখন 8ই রবিউল আউয়াল বৃহস্পতিবার যোহরের নামাজের পর আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শারীরিক ভাবে তিনি আর পারছিলেন না, তখন আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সিদ্দিক আকবরকে বললেন যেন তিনি যেই না জায়গায় নামাজ পড়ান আল্লাহর পেয়ারা রাসূলের মুসাল্লার মধ্যে যেন সিদ্দিক আকবর দাঁড়ায়। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
যিনি আপনার সবচেয়ে বেশি কুরবানি দিয়েছেন, রাসূল পাকের কাছে সবচেয়ে যিনি পছন্দের ছিলেন, তার নাম হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা একটু আমার আবু বকর সিদ্দিককে বলো যেন সে আজকে থেকে নামাজটা পড়ায়। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা জান আপনাকে বড় মহব্বত করে এবং আপনাকে খুব বেশি পছন্দ করে ভালোবাসে, এবং আমার আব্বার অন্তরটা নরম। আপনি রাসূলের মুসাল্লায় আমার আব্বা দাঁড়ালে আপনার যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদ আমার আব্বা বরদাস্ত করতে পারবে না। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি অত কথা বলিও না, আমি যেটা বলছি সেটাই করো। আপনার উমরকে নয়, বরং আমার আবু বকর সিদ্দিককে আমার মুসাল্লাতে দাঁড়াতে বলো। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এটা একটা বার্তা দিচ্ছেন যে আমার পরে আমার মুসাল্লায় দাঁড়ানোর মতো সে আপনার তাকত, সে আপনার লিয়াকত, এটা আমার আবু বকর সিদ্দিকেরই আছে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তো আমার পরে যারা ইসলামী জাহানের খলিফা হবে সেটার দিকে ইঙ্গিত করে মূলত আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এবং মুসলমান আমার সিদ্দিক আকবরকে কবুল করবেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সেই জন্য উনি বারবার উমর ফারুকের নাম প্রস্তাব করছেন। আল্লাহর পেয়ারা রাসূল বলছেন, না, উমর ফারুকের সময় আসবে আমার সিদ্দিক আকবরের পরে, তবে আমার সিদ্দিক আকবর থাকার সময়ে আমার পরে আমার খলিফা হবে আমার আবু বকর সিদ্দিক। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8 তারিখ আপনার যোহরের পর থেকে তিনি আপনার আর কোথায় যেতে পারছেন না, মসজিদে যেতে পারছেন না। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8ই রবিউল আউয়াল যোহরের নামাজ পড়তে গিয়ে সোমবার আপনার ফজরের নামাজ পর্যন্ত, রবিউল আউয়াল 12 রবিউল আউয়ালের ফজরের নামাজ পর্যন্ত 19 ওয়াক্ত নামাজের ইমামতি আল্লাহর পেয়ারা রাসূলের জায়গায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক পালন করেছেন। এবং আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে সে নামাজ আদায় করেছিলেন। এবং এই নামাজের আচরণ কেমন ছিল, সেই নামাজ কিভাবে আদায় করেছেন, হাদিসে পাকের মধ্যে আপনার এসেছে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য আপনার ওনাকে পাঠালেন, তখন সেই মঞ্জর কেমন ছিল, এটা সহিহ বুখারী শরীফের আপনার কিতাবুস সালাতের মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে এসেছেন। আমি আপনাদেরকে হাদিসে পাক থেকে সেই ব্যাপারটা আলোচনা করব। বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অসুস্থ ছিলেন, তিনি আর মসজিদে আসতে পারছেন না, আবু বকর সিদ্দিক নামাজ পড়ছেন। তো আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আল্লাহর পেয়ারা রাসূলের হুজরাটার পর্দা সরিয়ে আল্লাহর পেয়ারা রাসূল মুসলমানের যে নামাজ আদায় করছে সেই নামাজের দৃশ্যটা দেখতেন। সুবহানাল্লাহ। এবং যে রাসূল পাকের যে মসজিদ এবং যে হুজরা, এই যে আমাদের এটা যদি এটা মসজিদ হয়, আপনার এই বাম দিকে করে আপনার এই পাশে একেবারে প্রথম কাতার, যে কাতার ইমাম সাহেব দাঁড়াবে সেই ইমাম সাহেবের কাতারের সোজাসুজি একদম রাসূল পাকের ঘরের দরওয়াজা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের দরওয়াজা। তো আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হুজরা শরীফ থেকে বের হতেন। হাদিসে পাকের মধ্যে আসছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাক বর্ণনা করছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখবারানি আনাস ক্বালা যুহরি, ইমাম যুহরি বলেন আখবারানি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্নাল মুসলিমিনা বাইনাহুম ফিল ফজর ইয়াউমাল ইথনাইন, আমরা একেবারে সোমবার দিনে যেদিন আল্লাহর পেয়ারা রাসূল ওয়াফাত বরণ করবেন, এই সোমবার ফজরের নামাজের মধ্যে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ফজরের নামাজের মধ্যে ছিলাম। ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লি বিহিম, এবং সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফজরের নামাজের কি করছেন, ইমামতি করছেন। তখন ফাফাজাআহুম النبي ففجاءهم النبي صلى الله عليه وسلم, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই পর্দা মুবারক একটু সরালেন। কদ কাশাফা সিতরা হুজরাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুজরা মুবারকের পর্দাটা একটু সরাই তিনি দেখলেন ফানাযারা ইলাইহিম ওয়া হুম সুফুফুন। আল্লাহর প্যারা রাসূল দেখলেন যে ওই পর্দা যখন সরিয়েছে আপনার মুসলমানরা সুন্দরভাবে কাতার বন্দী হয়ে সিদ্দিক আকবরের পিছনে নামাজ আদায় করছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর এমন চমৎকার দৃশ্য দেখে ফাতাবাসসামা ইয়াদহাকু, আল্লাহর প্যারা নবী খুশিতে একটা মুচকি হাসি দিলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবং ফানাকাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা আকিবাইহি, এভাবে এখন যখন দেখতে পেলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজের মুসাল্লার মধ্যে আছেন। কোথায়? নামাজের মুসাল্লাতে ইমামতিতে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন দেখলেন নবী একটু পর্দা সরিয়ে এখানে আসতে চাচ্ছেন, মসজিদে আসতে চাচ্ছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক আল্লাহর কামলিওয়ালা নবীকে দেখার সাথে সাথে তিনি আপনার পেছনে আপনার চলে আসতে চাচ্ছিলেন, এভাবে নামাজের ইমামতির জায়গা থেকে চলে আসতে চাচ্ছিলেন। তখন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইউরিদু আন ইয়াখরুজা ইলাস সালাত, এবং তারা মনে করেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে শরীক হতে আসছেন। ওয়াদান্না আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু আন ইয়াখরুজা ইলাস সালাতে ওয়া হাম্মাল মুসলিমুনা, মুসলমানরা সবাই আপনার বেচैन হয়ে গেলেন। কামলিওয়ালা নবীকে এতদিন নামাজের মধ্যে দেখে নাই, আজকে যখন নবী নামাজের দিকে আসছেন সবাই বেচैन হয়ে গেল। এমনকি হাদিসে পাকের ভাষ্য মধ্যে বলা হচ্ছে আইয়াফতিনু ফি সালাতিহিম ফারহান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাউহু, যখন তারা কামলিওয়ালা নবীকে দেখলেন যে নামাজের দিকে আসছে, মুসাল্লার দিকে আসছে, মসজিদের দিকে আসছে, সাহাবায়ে কেরাম খুশিতে তাদের নামাজ ভেঙে যাওয়ার অবস্থা হলো। তারা এমনকি নামাজের যিনি ইমামতি করছে আবু বকর সিদ্দিক উনি ওনার মুসাল্লা থেকে পিছনে চলে আসার জন্য চেষ্টা করছিলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখেন তাহলে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দেখেন ফাআশারা বিয়াদিহি আন আতিম্মু, আল্লাহর প্যারা রাসূল বললেন আবু বকর তুমি পিছনে যেও না, তুমি নামাজ কন্টিনিউ করো, নামাজ চালাও। সুম্মা দাখালাল হুজরাতা ওয়া আরখাস সিতরা, এরপর আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাকে আবার বন্ধ করে দিয়ে তিনি রুমের মধ্যে চলে গেলেন। ওয়া তুফিয়া যালিকাল ইয়াউম, আর হাদিসে পাকের সহিহ বুখারী শরীফের ভাষ্য মধ্যে আল্লাহর প্যারা রাসূল ওই দিনই তিনি ইন্তেকাল করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই হলো সহিহ বুখারী শরীফের হাদিস। এখন দেখেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক নামাজের জায়গায় আছে, যেহেতু আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তিনি আসতে পারছেন না মসজিদে, আল্লাহর প্যারা রাসূল বারবার তাকিদ দিলেন যে আমার মুসাল্লার জায়গায় আমার আবু বকর সিদ্দিককে পাঠাবো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছিলেন, তিনি একে একে 8ই রবিউল আউয়াল থেকে 12ই রবিউল আউয়াল ফজর পর্যন্ত 19 ওয়াক্ত নামাজের ইমামতি সাইয়েদনা আবু বকর সিদ্দিক পালন করেন। তো আবু বকর সিদ্দিক নামাজ আদায় করছিলেন, আর আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে সহিহ বুখারী শরীফে এই হাদিস এটা বারবার এসেছে, বারবার তাকরার হয়েছে কিতাবুস সালাতের মধ্যে এই হাদিসটা বারবার এসেছে, এবং এই ব্যাপারটাকে বারবার তিনি আপনার হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা নামাজ আদায় করছে, সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছিলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জায়গায় আছে। এমন এই জায়গায় যদি নামাজ পড়ায় আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এদিক থেকে পর্দাটা সরিয়ে তিনি যখন এভাবে আসতে চাচ্ছিলেন, একটু করে দেখছিলেন উঁকি মেরে যে আমার উম্মতরা, আমি নবী দুনিয়াতে জাহিরি ভাবে না থাকার পরও আমার ইন্তেকালের পরে আমার উম্মতরা কেমন হবে, আমার উম্মত মুসলিম মিল্লাত কেমন হবে। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেখছিলেন, দেখলেন পর্দা সরিয়ে আমি মুস্তাফা আজ বিদায় নিলেও আমার অন্তর বড় আজকে দৃশ্য দেখে আমার শান্তি লাগছে। আমার সমস্ত সাহাবায়ে কেরামরা আমার আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নামাজ আদায় করছে। সুতরাং আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুশৃঙ্খল পরিবেশ দেখে ফাতাবাসসামা, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। এখন আবু বকর সিদ্দিক দেখেন উনি নামাজ পড়াচ্ছে, নামাজে ধ্যান, মন, চিন্তা, চেতনা সব কার দিকে থাকতে হবে? আল্লাহর দিকে। এখন তিনি তো নামাজ পড়াচ্ছিলেন,
এবং আমি যদি নামাজ পড়াই, এখানে পেছনে যদি একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমও এসে যায়, আমি কি আমার নামাজের জায়গা থেকে, আমার ইমামতির জায়গা থেকে আমি কোনো ধরনের কোনো আমার নড়াচড়া করা এটা শুদ্ধ হবে? শুদ্ধ হবে? আমার পেছনে বাংলাদেশের রাষ্ট্রপতি আসতে পারে, আমার পেছনে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম আসতে পারে, শ্রেষ্ঠ একজন পীর সাহেব আসতে পারে, আমার পেছনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন আসতে পারে, কিন্তু যখন আমি আল্লাহু আকবার বলে নামাজ আদায় করা শুরু করে দিয়েছি, তখন আর কারো রাষ্ট্রপতির রাষ্ট্রপতিত্ব থাকবে না। আপনার আলেমের, আপনার ওনার এলেমের যে আপনার কদর ইজ্জত, সেটা আমি নামাজ শুরু করে দেওয়ার পর ওনাকে আর সম্মান দেখানোর সুযোগ নেই, বরং নামাজ আমি ছোট হলেও আমাকেই কি করতে হবে? পড়তে হবে। কিন্তু দেখেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, আবু বকর সিদ্দিক এভাবে নিজের পায়ে মুসাল্লা ছেড়ে দিয়ে আল্লাহর প্যারা রাসূলকে তাজিম করা শুরু করে দিলেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন এরকম তাজিম করা শুরু করলেন, এখন এটা কি নামাজ ভেঙে যাবে? নামাজ ভেঙে যাবে? নামাজ ভাঙার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহর প্যারা রাসূলকে তাজিম করা সেটাও উম্মতের জন্য ফরজ। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু আবু বকর সিদ্দিক ইমাম হিসেবে পিছনে যাচ্ছেন তা নয়, বরং প্রত্যেক মানুষের যখন নামাজ অবস্থায় থাকে, তখন নামাজের অবস্থায় তাদের জন্য আপনার কিবলার দিকে আপনার তারা থাকে, কিবলার দিকে আপনার তাদের জেহেন থাকে, কিবলার দিকে আপনার তাদের চেহারা ফিরিয়ে রাখে। আর যখন আল্লাহর প্যারা রাসূল আসলেন, সাহাবায়ে কেরামের নামাজের মধ্যে এমন এক আপনার অবস্থা সৃষ্টি হয়ে গেল, আল্লাহর প্যারা রাসূল যে আসলেন, পর্দা সরালেন, এটার খুশিতে সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে গেল। এবং তারা সবাই আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে আনোয়ারের দিকে তাকাচ্ছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে এরকম ডানে বামে আশেপাশে রাষ্ট্রপতি আসলো, এই প্রতি আসলো, তাকাতে পারবো? তাকাতে পারবো না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদাসকে আল্লাহ এমন বানিয়েছেন যে উম্মত নামাজে থাকলেও সেই নামাজের ভিতরে আমার নবীর তাজিম করতে হবে। নামাজে থাকলেও আমার নবীর তাজিম করতে হবে। সেই জন্য কোরআনে পাকের অন্য জায়গায় এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই আয়াতের তাফসীরে এসেছে, একজন সাহাবী উনি নামাজ পড়ছিলেন, আল্লাহর প্যারা রাসূল ডাক দিলেন ওনাকে, এই আমার সাহাবী। তখন উনি জবাব দিলেন না। যখন গেলেন তখন উনি বললেন, হুজুর আপনি আমাকে ডাক দিয়েছেন, কিন্তু আমি তো নামাজে ছিলাম, নামাজে থাকার কারণে আপনার আওয়াজে সাড়া দিতে পারি নাই। আল্লাহর প্যারা রাসূল বললেন, সাহাবী শুনো, তুমি কি আল্লাহর কালামে পাকের ওই আয়াত শুনো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যদি কোনো উম্মতকে যদি ডাক দেওয়া হয়, সাথে সাথে নামাজ শেষ করে নয়, বরং ওই নামাজের ভিতর থেকে রাসূল পাকের ডাকে সাড়া দান করতে। তারা বলতে পারেন, হুজুর এটা কি রকম বললেন যে নামাজের ভিতর থাকলে নামাজ ভেঙে ডাক দিতে হবে? তাইলে দেখেন, মা বাবা যখন সন্তানকে কি করবে? ডাক দিবে। মা বাবা যখন কাকে ডাক দেবে? সন্তানকে ডাক দেয়। ফতোয়া হচ্ছে, মা বাবা যখন সন্তানকে ডাক দিবে, সন্তান যদি নফল নামাজে থাকে, নফল নামাজ ভেঙে আপনার মায়ের ডাকের আওয়াজে সাড়া দান করবে। মা বাবার আওয়াজ এটার, মা বাবার ডাক এটার এত কদর। আর আপনাকে মা বাবা ডাকছে আর ডাকছে, ডাকছে আর ডাকছে, কোনো রেসপন্স নাই, কোনো সাড়া নাই। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের এই সমস্ত হাদিসে মুবারাকার মাধ্যমে ফকিহানে জামগণ বলছেন, মা বাবা যদি সন্তানকে যদি ডাক দেয়, সে যদি নফল নামাজে থাকে, তবে তার নফল নামাজের চেয়েও মায়ের ডাকে সাড়া দেওয়াটা আফজল। আওয়াজ বলি সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে নফল নামাজ। কি নামাজ? মা বাবা ডাক দিলে ফরজ নামাজ ভাঙা যাবে না, ফরজ নামাজ ভাঙা যাবে না। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যদি কোনো আওয়াজ আসে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যদি কোনো উম্মত, কোনো বান্দার প্রতি যদি আহ্বান আসে, তবে ফরজ নামাজে থাকলেও ফরজ নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর প্যারা রাসূলের ডাকে সাড়া দান করতে হবে। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম এটা উম্মতের জন্য
ফরজ। সেই জন্য আবু বকর সিদ্দিক নামাজে আছে, ইমামতিতে আছে, ঠিক আছে, কিন্তু আবু বকর সিদ্দিকের কাছে জানা আছে রাসূল পাকের তাজিম করা এটা নামাজের ঊর্ধ্বে আরো উঁচু তবকার বড় ফরজ। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সেই জন্য তিনি মুসাল্লা ছেড়ে দিয়ে পিছনের দিকে চলে আসতে চাইলেন। আল্লাহর প্যারা রাসূল ইশারা করলেন, আবু বকর সিদ্দিক, না, আমি তোমাদের দৃশ্য দেখার জন্য আসছি, তোমরা নামাজ চালিয়ে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে আবারও তিনি পর্দার মধ্যে হুজরা শরীফের মধ্যে চলে গেলেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন যে সাহাবায়ে কেরামরা আমার আবু বকর সিদ্দিকের আপনার অধীনে তারা সুন্দরভাবে নামাজ আদায় করছেন। এখন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকালবেলা তিনি চিত্রটা দেখলেন, নামাজের চিত্রটা দেখলেন। এরপরে আপনার যেতে যেতে ওনার আপনার অসুস্থতা, জ্বর সেটা আরো বেড়ে যাচ্ছে। কেউ কেউ বলছেন, আপনার বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা খাইবারের মধ্যে একটা বিষযুক্ত খাবার, ছাগলের গোশত খাইয়েছিলেন। তো আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাওয়ার পরও ওনাকে বিষক্রিয়ায় কোনো কাজ করে নাই। তো আপনার বলা হচ্ছে প্রত্যেক আম্বিয়ে কেরাম এদের ইন্তেকালেটাও শাহাদাতের মত। সেই জন্য আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে খাইবারের এখানে যে আপনার বিষযুক্ত ছাগলের গোশত খেয়েছিলেন, সেই গোশতের বিষক্রিয়াগুলো আপনার আবারও সেটা মাথাছাড়া দিয়ে উঠলেন। আর এই আপনার বিষক্রিয়ার কারণে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তিনি আপনার দুনিয়ার জমিন থেকে তিনি আপনার পর্দা করেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তো এখন তিনি পর্দা করবেন, তিনি এবার সাহাবায়ে কেরামদেরকে আগে ভাগে বলে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর প্যারা রাসূলে আল্লাহর হামদ এবং সানা করার পর তিনি বলছেন, আল্লাহ একজন বান্দাকে দুটা জিনিসের ইখতিয়ার দিয়েছেন। কয়টা জিনিসের? দুটা জিনিসের ইখতিয়ার দিয়েছেন। সে বান্দা দুনিয়াতে চাইলে দুনিয়ার আপনার যে ভোগ্য সামগ্রী আছে, তাকে এই দুনিয়ার ভোগ্য সামগ্রী আরো কিছুদিন আল্লাহ ভোগ করার ইখতিয়ার দিয়েছেন, অথবা তাকে আল্লাহর সাথে মুলাকাতের, আল্লাহর সাথে সাক্ষাতে চলে যাওয়ার ইখতিয়ার দিয়েছেন। আর ওই আল্লাহর প্রিয় বান্দাটা দ্বিতীয় অপশনটাকে তথা আল্লাহর সাথে মুলাকাতকে বেছে নিয়েছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই বক্তব্য দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘনিয়ে এসেছে, তিনি আমাদেরকে ছেড়ে তিনি আপনার ওয়াফাত বরণ করবে, তিনি ওয়াসালে যাবে, আল্লাহর সাথে সাক্ষাতে যাবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে দিলেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এবং আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন, মাল, দৌলত যত কিছু আছে সব আপনি নবীর কদমে কুরবান করব, আপনি একটু থাকেন। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর সিদ্দিক তোমরা ধৈর্য ধারণ করো, আমার হায়াতে খায়রুল লাকুম ওয়া মামাতে খায়রুল লাকুম, আমার হায়াতও তোমাদের জন্য উত্তম, আমার ইন্তেকালও তোমাদের জন্য উত্তম। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। তো দেখেন, বললাম ইযা জা আজালুহুম, প্রত্যেক মানুষের জন্য একটা নির্ধারিত টাইম আছে না? তো নবীদেরও আল্লাহ একটা নির্ধারিত কি দেন, সময় দেন। তবে ইনাদের আর আমাদের মধ্যে পার্থক্য দেখেন যে ইদা জা আজালুহুম, যখন কারো সেই নির্ধারিত সময়টা চলে আসে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, যে এক সেকেন্ড এটা আগেও হয় না, এক সেকেন্ড পরেও হয় না। আর আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার তিনি ইন্তেকালের, তিনি যখন বিছানায় পড়লেন, ওনার যখন রোগ বেড়ে গেল, সাহাবায়ে কেরামরা চারদিক থেকে আপনার বিভিন্ন জায়গা থেকে সাহাবায়ে কেরামরা খবর পাচ্ছে আল্লাহর প্যারা রাসূলের রোগ বেড়ে গেলেন, এবং আপনার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার মধ্যে করাঘাত করছেন। তাহলে আজরাইল আলাইহিস সালাম এরকম জীবনে কারো ঘরে এসে দরজা নক করে অনুমতি নিয়ে কারো ঘরে প্রবেশ করেছেন? কারো ঘরে প্রবেশ করেছেন? করেন নাই। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে আছেন, আর আজরাইল আলাইহিস সালাম উনি দরজা করাঘাত করেন। আলমা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ ফাতেমা একটু দেখো কে এসেছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, অপরিচিত একজন মানুষ দেখলাম এই দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন। আল্লাহর প্যারা রাসূল বললেন, ও আমার ফাতেমা শুনো,
এটা অপরিচিত মানুষ নয়, বরং হাদিমুল লাদ্দাত, উনি হচ্ছেন মানুষের দুনিয়াবি স্বাদ ধ্বংসকারী, ওয়া মুখদিমুস সাউত, এবং আওয়াজকে বন্ধ করে দেনেওয়ালা, ওয়া হাদা মালাকুল মউত, এটা হচ্ছে মালাকুল মউত, যিনি আপনার বাবাকে ছেলে থেকে, ছেলেকে বাবা থেকে, মা বাবাকে সন্তান থেকে, সন্তানকে মা বাবা থেকে যিনি আলাদা করে দেন, ওই মালাকুল মউত আমি নবীর ঘরের মধ্যে এসে অনুমতি প্রার্থনা করছে, তুমি মালাকুল মউতকে অনুমতি দাও, আমার সাথে মালাকুল মউতের কথাবার্তা বলতে দাও। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এখন মালাকুল মউত আসলেন, বলেন হুজুর আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছেন, হুজুর আপনি যদি এই দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চান তবে আপনি থাকতে পারবেন, আর আপনি আল্লাহর সাথে সাক্ষাতে চলে যেতে চাইলে আল্লাহ এটাও আপনাকে ইখতিয়ার দিয়েছে, আপনি নবী যেটা পছন্দ করবেন এটাই করার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকা না থাকার এই ইখতিয়ার দুনিয়ার কোন বান্দার আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালাকুল মউত আসলেন, এরপরে বললেন হুজুর আপনাকে আল্লাহ দুটা জিনিসের ইখতিয়ার দিয়েছেন, আপনি চাইলে আরো কিছুদিন থাকতে পারবেন, আর চাইলে আল্লাহর সাথে সাক্ষাতে চলে যেতে পারবেন। এই কথা যখন বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎকে পছন্দ করলাম, আমি আল্লাহর সাক্ষাতে চলে যেতে চাই, কিন্তু কথা আছে আমি যে এতদিন পর্যন্ত আমার উম্মতের জন্য আমি আমার উম্মতকে দেখভাল করেছি, আমার উম্মতকে দেখাশোনা করেছি, আমি নবী মুস্তাফা চলে যাওয়ার পর আমার এই উম্মতরা বেসাহারা হয়ে পড়বে, আমার এই উম্মত বেসাহারা হয়ে যাবে। আমার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি আপনার বার্তা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য কি করবে। এই কথা বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আয়েশে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ওনার উম্মতের ব্যাপারে জানতে চাচ্ছেন, উনি যদি ওয়াফাত বরণ হয়ে যায়, উনি যদি দুনিয়াতে পর্দা করে বেসাল করে আপনার, তবে ওনার উম্মতের অবস্থা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে দিলেন, এই জিবরিল তুমি বলে দাও, আমি আমার সূরা দুহা শরীফের মধ্যে আমার হাবিবকে বলেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ হাবিব আপনাকে এমন দান করবেন, আল্লাহ আপনাকে এমন দেয়া দেবেন যে দানের মাধ্যমে আপনি খুশি হয়ে যাবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বলছে আপনার উম্মত নিয়ে চিন্তা করতে হবে না, আপনার উম্মত নিয়ে চিন্তা করতে হবে না, আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বলছে আপনার উম্মত নিয়ে চিন্তা করতে হবে না, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মায় নিয়ে নিয়েছেন। সেই জন্য আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহু খলিফাতি মিন বাদি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের আমার পরে আল্লাহ রাব্বুল আলামিনই হলেন আমার উম্মতের জন্য খলিফা। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর প্যারা রাসূলের এই বার্তা পাওয়ার পর উনি বললেন, ঠিক আছে জিবরিল, তাহলে আমার আর কোনো ধরনের কোনো কি নেই, আমার আর কোনো ধরনের আপত্তি নেই, জিবরিল তুমি এবার জান কবজা করতে পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এর নির্দেশে আজরাইল আলাইহিস সালাম উনি বললেন, হুজুর মালাকুল মউত হিসেবে আমি মানুষের জান কবজা করি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, দুনিয়ার অনেক মানুষের জান কবজা করেছি, অনেক কঠোর ভাবে জান কবজা করেছি, আর আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন যত সহজ ভাবে, দুনিয়ার সবচেয়ে আসান ভাবে, তাজিমের সাথে সম্মানের সাথে যেন আপনি নবী মুস্তাফার জানকে কবজা করে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এরপরে আপনার নির্দেশ দিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আল্লাহর হুকুমে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আপনি বের হয়ে যান। এটা বলতে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে তিনি ঢলে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর প্যারা রাসূল যখন এবার ইন্তেকাল করলেন,
এখন চারদিক থেকে আপনার আওয়াজ ছড়িয়ে বলল আল্লাহর পেয়ারা নবী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। এই কথা যখন চারদিকে ছড়িয়ে বলল তখন আপনার চারদিকের মধ্যে আপনার সাহাবায়ে কেরামরা ছোটাছুটি করে দৌড়ে দৌড়ে মা আয়েশা সিদ্দিকার হুজরার দিকে সবাই ছুটে ছুটে আসছেন এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেচैन হয়ে গেলেন যে আজকে যে আমার পেয়ারা নবী মারা গেছে কথা বলবে, আমি উমর তার গর্দান ফেলে দেব। আমার নবী আপনার ইন্তেকাল করে নাই, আমার নবী ইন্তেকাল করে নাই। এভাবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আমার আপনার সঙ্গী সাথীরা যারা আছো তোমরা শুনো, প্রত্যেক আল্লাহর পেয়ারা নবী যদিও আপনার ওয়াফাত বরণ করে আপনার ইসলাম হারিয়ে যাবে না। আপনার আল্লাহর পেয়ারা নবী ইন্তেকাল করা আর সাধারণ মানুষ ইন্তেকাল করা এক নয়। আল্লাহর পেয়ারা নবীর ইন্তেকাল সেটাও আমাদের জন্য কল্যাণকর। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। বলছে তখন আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামরা বেচैन হয়ে গেছেন। শুধু সাহাবায়ে কেরাম কেন, পশু পাখি আপনার গাছ গাছালি সমস্ত কিছু, এমনকি আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উট মোবারক ছিল সে উট মোবারক পর্যন্ত খাবার দাবার ছেড়ে দিয়েছে, আপনার পানাহার ছেড়ে দিয়েছে। এমনকি ওই উট আপনার না খেয়ে আল্লাহর পেয়ারা রাসূলের ইন্তেকালের পর সেই উটও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই অবস্থাকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তখন তিনি সান্ত্বনা দিলেন যে না, তোমরা যেভাবে আপনার হা হুতাশ করছো এখানে হা হুতাশ করার কিছু নেই। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহর আদেশ পালন করার জন্য তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। তবে বিদায় নিলেও ওনার বিদায়টা কেমন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবাইকে কোরআনে পাকে একটা আয়াতে কারিমা তিনি বারবার তিনি তেলাওয়াত করে সবাইকে শোনাচ্ছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল। সুতরাং তিনি আপনার অতীতে যেভাবে অনেক রাসূলরা এসেছে, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অতীতে অনেক নবী এসেছেন, চলে গিয়েছেন, ওয়াফাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন। তো আমার নবীও এসেছেন, আমার নবীকেও ইন্তেকাল করতে হবে। যেহেতু কুল্লু নাফসিন যায়িকাতুল মউত কদ খালাত মিন ক্বাবলিহির রুসুলু, এর আগে অনেক নবী আপনার ওয়াফাত বরণ করেছেন, তো আমার নবীকেও ওয়াফাত বরণ করতে হবে। আফা ইম্মাতা আও কুতিলা কালাবতুম আলা আকাবিকুম, তো আমার নবী যদি ইন্তেকাল করে অথবা যদি শহীদ হয়ে যায় তবে কি তোমরা ইসলামের পথ থেকে ফিরে যাবে, ইসলাম ছেড়ে দিবে? ওয়ামাইয়া কালিব আলা আকিবাইহি, আর যারা নবীর ইন্তেকালের পর ইসলাম থেকে চলে যাবে ফালাইয়াদুরুল্লাহ শাইআ, সে আল্লাহর বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো আবু বকর সিদ্দিক সবাইকে সান্ত্বনা দিচ্ছেন, দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াফাত বরণ করেছেন, অতীতে অনেক নবীরা এসেছে, তো ওনারা ইন্তেকাল করেছেন, তবে ওনারা ইন্তেকাল করেছেন, চলে গেছেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাকে তো আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, উনি চাইলে কিয়ামত পর্যন্ত থাকতে পারতেন, কিন্তু আল্লাহর পেয়ারা নবী আল্লাহর সাথে সাক্ষাতে চলে যাওয়াটাই পছন্দ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, তো এখন প্রশ্ন হলো যে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, ওয়াফাত বরণ করেছেন, আমরা মানুষরাও ওয়াফাত বরণ করি। তো ওনার ওয়াফাতের পর যে হালত, আমাদের ওয়াফাতের পর কি হালত একই হবে, সেই বিষয়টা ইনশাআল্লাহ সামনে আনছি। তো আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফাত বরণ করলেন, এখন সবাই ওনাকে কি করবে? ওয়াফাত বরণ করার পর দেখেন, ওয়াফাত যখন বরণ করলেন, এখন ওয়াফাত বরণ করার পর মানুষ ওনাকে কি দিতে হয়? গোসল দিতে হয়, জানাজা পড়াতে হয়, কাফন দাফন করতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে হাদিসে পাকের মধ্যে এসেছে, বাইহাকি শরীফের মধ্যে আল্লাহর পেয়ারা রাসূল ইন্তেকালের আগে বলে দিয়েছেন ওনার ইন্তেকাল কখন হবে, গোসল কে দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, হুজুর আপনার ইন্তেকাল কখন হবে?
যখন ওই রাসূল পাক একদম অসুস্থ হয়ে বললেন, সাহাবায়ে কেরামরা দেখতে গেলেন। ওই আপন আপন সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর আপনার কখন ইন্তেকাল হবে? বলছে, আমার সাহাবীরা শুনো, আমার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে, আমার সময় নিকটবর্তী হয়ে এসেছে। বলছে, হুজুর আপনার ইন্তেকালের পর আপনাকে গোসল কে দিবে? বলছে, আমার আহলে বাইত যারা রয়েছে, আমার নবীর বংশধর যারা রয়েছে, তারাই আমাকে গোসল দেবে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এবং আমার নিকটজন যারা আছে তারা দিবে। আর শুধু তোমরা এমন কিছু রহমতের ফেরেশতারা, হাজার হাজার রহমতের ফেরেশতারা আমি নবীকে গোসল দেওয়ার জন্য আসবে। এরপরে বলা হচ্ছে কোন ধরনের কাপড়? আপনার তখন বলা হচ্ছে, আমার যে পরিধানের যে জামাটা থাকবে সেই জামা দিয়ে আমাকে দাফন করবা, এবং ইয়েমেনি অথবা মিশরীয় দুটা সাদা কাপড় দিয়ে আমাকে দাফন করবা। কে জানাজা পড়াবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার জানাজা কে পড়াবেন? আল্লাহর প্যারা রাসূলকে প্রশ্ন করতে তিনি কেঁদে ফেললেন এবং বললেন, এই প্রসঙ্গটা একটু রাখো, আমি এটার উত্তর দিব। আমাকে তোমরা আমার ইন্তেকালের পর আমার হুজরার মধ্যে রেখে দিবা, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা দলে দলে এসে আমি নবীকে দরুদ ও সালাম জানাতে থাকবো। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত বরণ করছেন সোমবার দিন। তো আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সোমবার দিন ওয়াফাত বরণ করার পর এখন গোসল দেওয়ার জন্য কারা গোসল দিবে? যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমাকে নিকটাত্মীয়রা আপনার গোসল দিবে, তো আপনার নিকটাত্মীয়দের মধ্যে মাওলা আলী শের খুদা, আপনার ওনার যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার দুই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে ফজল এবং কুসাম এবং উসামা এবং সালেহ আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা সবাই মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়েছিলেন। এবং মাওলা আলী, রাসূল পাক বলে দিয়েছেন আমার আলী ছাড়া যেন আমাকে আর কেউ গোসল না দেয়। সেই জন্য মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ওনাকে গোসল দেওয়ার জন্য নিয়ে গেলেন। এখন কিভাবে গোসল দিবেন? অন্যান্য সাধারণ মানুষকে যেভাবে আপনার কাপড় সরিয়ে গোসল দেওয়া হয়, আল্লাহর প্যারা রাসূলের জামা মুবারক সরাবে কিনা এই ব্যাপারটা নিয়ে তখন যারা যখন চিন্তিত হয়ে বললেন, সকলের একটু তন্দ্রা তন্দ্রা ভাব আসলো, আর তারা গায়েবী ভাবে আওয়াজ শুনতে পেল, আমার হাবিবের কাপড় মুবারক সরানো যাবে না, হাবিবের কাপড়ের উপরেই তোমরা গোসল দান করো। আর মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এদিকে ফজল এবং কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদিক সেদিক ফিরাচ্ছেন, এবং উসামা এবং সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা পানি ঢালছিলেন। আর সাইয়্যিদনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত মুবারক দিয়ে আল্লাহর প্যারা রাসূলের শরীরের উপর মাসে করছিলেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। আর দেখেন, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ সাধারণত গোসল দেওয়ার সময়, গোসল করানোর সময় মানুষকে দেখা যায় সাবান ব্যবহার করে, বিভিন্ন আতর খুশবু ব্যবহার করে, যাতে ওই মুর্দার শরীর থেকে কি আসে, খুশবু আসে, মুর্দার শরীরকে যাতে পাক করা যায়, মুর্দার শরীরকে যাতে পাক সাফ করা যায়, সেই জন্য মানুষ সাবান সহ বিভিন্ন ধরনের গোসল দিয়ে পরিষ্কার করে, এবং বিভিন্ন পেটে চাপা টাপা দিয়ে বিভিন্ন ময়লা থাকলে সেগুলা বের করার চেষ্টা করে। মাওলা আলী শের খোদাকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি যে আল্লাহর প্যারা রাসূলকে গোসল দিলেন, আপনার অবস্থা কেমন ছিল? বলছে, আমি তো কামলিওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম, আর দেখলাম আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়লা টয়লা বের করার জন্য কোনো চাপা দিতে হয় নাই। আর দুনিয়ার সমস্ত মানুষ তো লাশের ক্ষেত্রে সাবান ব্যবহার করে সেই লাশকে খুশবুদার করার জন্য, আর আমি মাওলা আলী শেরে খোদা আমার কামলিওয়ালা নবীর শরীরের উপর আমি যে হাত দিয়ে মাসে করলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমার সেই হাত দিয়ে মেশকাম্বরের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। বলছে, মানুষ তো আপনার সাবান ব্যবহার করে আপনার কিসের জন্য? লাশকে পরিষ্কার করার জন্য, খুশবুদার করার জন্য। আর আমার নবী মুস্তাফার যখন আমি শরীর মুবারক মাসে করলাম, আমি মাওলা আলী শেরে খোদা সেদিন থেকে আমার এই হাত মুবারক থেকে আমি মেশকাম্বরের ঘ্রাণ পেয়েছি। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গোসল দেওয়া, এগুলা শুধু উম্মতের জন্য একটা তালিম হিসেবে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাওলা আলী শের খোদা বলছেন, আমার নবী তো আপনার গোসল দেওয়ার আগেও পাক, আমার নবী গোসল দেওয়ার পরেও পাক। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম লাগলে কি খুশবুদার হয়ে যায়? দেখেন হাদিসে পাকের মধ্যে সাইয়েদনা জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একদিন মুসাফাহা করেছিলাম, আল্লাহর প্যারা রাসূলের সাথে একটু মুসাফাহা করেছিলাম, আর মুসাফাহা করার পর দেখতে পেলাম আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার সেই হাত দিয়ে মেশকাম্বরের ঘ্রাণ বের হয়।
উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উতবা ইবনে ফারকাত, ওনার 4 জন স্ত্রী ছিলেন। তো স্ত্রীরা বলতেছে, আমরা যখন ওনার সাথে ঘরে থাকতে যেতাম, তো আমার স্বামী যখন আসবে আমরা একটু আতর খুশবু লাগিয়ে সুন্দর করে থাকার চেষ্টা করতাম। এটা স্ত্রীদের উচিত, এটা স্ত্রীদের উচিত। স্বামী আসার আগে আতর খুশবু লাগিয়ে থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা স্ত্রীদের উচিত এবং এটা স্বামীর হকের অন্তর্ভুক্ত। তো আপনার যখন উতবা বলছেন ওনার 4 জন স্ত্রী ছিলেন, ওনার স্ত্রীগুলো সবসময় আতর খুশবু লাগিয়ে স্বামীর জন্য আপনার উতবার জন্য অপেক্ষা করত। বলছে উতবা যখন ঘরে আসতো তখন দেখতে পেতাম, উতবা যখন ঘরে আসতো তখন আর কোন ধরনের খুশবু আমরা যেগুলা দিচ্ছি সেগুলা পাওয়া যেত না। উতবার খুশবুতে এখানে খুশবুদার হয়ে যেত। বলছে উতবার খুশবুতে খুশবুদার হয়ে যেত। আমরা এত দামি দামি আতর খুশবু ব্যবহার করতাম না, না কিছুতেই উতবার খুশবুর, এবং উতবা যে রাস্তা দিয়ে বের হয় সেদিকে খুশবুদার হয়ে যায়। উতবার এই আতরের সাথে দুনিয়ার কোন আতরের আমরা মিলাতে পারি না, দুনিয়ার কোন খুশবের সাথে আমরা মিলাতে পারি না। বলছে আচ্ছা, একদিন উতবাকে প্রশ্ন করলাম, উতবা তুমি যে কি এমন আতর ব্যবহার করো, আমরা এত দামি দামি আতর ব্যবহার করার পরও আপনার আতরের সামনে আমাদের আতরগুলো বেকার হয়ে যায়, অনর্থক হয়ে যায়, কোনো খুশবু পায় না। তখন উতবা বলছেন, আরে বাবা, রহস্য আমাকে জিজ্ঞাসা করছো, রহস্য জিজ্ঞাসা করছো, তাইলে শুনো, আমি তো কোনো আতর ব্যবহার করি না, আমি তো এমনি চলাফেরা করি, কোনো আতর খুশবু, দুনিয়ার কোনো আতর খুশবু তো আমি লাগাই না, তো আপনার শরীর থেকে যে এরকম এত সুঘ্রাণ আসে। বলছে আচ্ছা শুনো, আমি একদিন আমি ঘামে গরমে আমার সারা পিঠের মধ্যে আমার ঘামাচি যেটা আছে, ঘামাচি উঠে গিয়েছিল এবং আমার সারা শরীর জ্বলছিল। এই ঘামাচির কারণে আমার কষ্ট হচ্ছিল, সারা শরীর জ্বলছিল। তো একদিন নবী মুস্তাফার দুয়ারের মধ্যে গেলাম আর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি উতবার শরীরের মধ্যে ঘামাচিতে এখানে অবস্থা খারাপ হয়ে গেছে, আপনি একটু দেখেন, দোয়া করেন আমার জন্য, যেন একটু আমার এই ঘামাচি গোলা কষ্ট থেকে একটু বাঁচতে পারি। তো আল্লাহর প্যারা রাসূল বললেন, উতবা তোমার জামাটা একটু তুলো। তখন উতবা জামাটা একটু সরালেন আর আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নূরানি হাত মুবারক দিয়ে ওনার পিঠের উপর মাসে করলেন, পেটের উপর মাসে করলেন। উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেদিন থেকে আমার কামলিওয়ালা নবী ওনার নূরানি হাত মুবারক আমার পিঠ এবং পেট মুবারকের মধ্যে লাগালেন, সেদিন থেকে আমি দুনিয়ার কোনো আতর খুশবু ব্যবহার করা ছেড়ে দিয়েছি। সেদিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আমার শরীর থেকে বের হয়ে যায়। আলা হযরত বলছেন, বের হবেই তো। সরতাব কদমো হে তনে সুলতানে জমন ফুল, लब फूले दहन लब फूले दकन, लब फूले बदन फूल। वल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना, वल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना, मांगे ना कभी अतरे न फिर चाहे दुल्हन फूल। सलातुन या रसूलल्लाह, सलाम या हबीबल्लाह। তো রাসূল পাকের শরীর মুবারকের সাথে সংস্পর্শ হওয়ার কারণে পুরা শরীর আপনার খুশবুতে মাতোয়ারা হয়ে গেছে। উতবার উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খোদা বলছেন, আমার নবীকে গোসল দেওয়ার জন্য নিয়ে গেছি, আমি খুশ নসিব, আমি মাওলা আলী শেরে খোদার হাত মুবারক সেদিন থেকে খুশবুদার হয়ে গেছে। এই হাত থেকে সর্বদা মেশকে আম্বরের মতো ঘ্রাণ বের হতে থাকতো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জামা মুবারক, সেই জামা মুবারক সহ আপনার 2টা কাপড় দিয়ে তো মোট 3টা কাপড় করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাফন পরালেন। কাফন পরানোর পর এবার দাফন করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করবেন? কেউ বলছে মিম্বরের পাশে দাফন করি, কেউ বলছে জান্নাতুল বাকিতে দাফন করি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা কুবিদা নবিয়্যুন ইল্লা দুফিনা হাইসু তাওয়াফা, নবীদেরকে আপনার যেখানে ইন্তেকাল করে, যেই জায়গায় ইন্তেকাল করে সেই জায়গায় দাফন করতে হয়। সুতরাং আমার নবী মা হুজরা মা আয়েশা
সিদ্দিকার হুজরাতে তিনি ইন্তেকাল করেছেন। ফাখিরু ফিরাশাহু, তোমরা এই বিছানাকে সরিয়ে দাও। ওয়া হাফিরু তাহতা ফিরাশিহি, এবং ওই বিছানার নিচে তোমরা আমার নবীর জন্য রওজা খনন করো। তখন আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে হুজরার মধ্যে আয়েশা সিদ্দিকার বিছানাটি সরিয়ে সেখানে আল্লাহর পেয়ারা রাসূলের জন্য আপনার খবর খনন করা হলো, বগলি খবর খনন করা হলো আল্লাহর পেয়ারা রাসূলের জন্য। এরপর এবার সাহাবায়ে কেরামরা বলছেন, আমরা দেখলাম এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ওনার রওজা শরীফের মধ্যে শুইয়ে দিব। আর সেই মুহূর্তে দেখতে পেলাম আল্লাহর পেয়ারা রাসূলের সেখানে বাঁধ খুলে দেয়। এই বাঁধ খুলে দিয়ে আমি সেখানে দেখলাম আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক গুলো ইন্তেকালের পরও নড়ছে, আর সেই জুবান দিয়ে তিনি বলছে উম্মতি 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 উম্মতি। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান থেকে আমি শুনতে পেলাম আল্লাহর পেয়ারা রাসূল সেই জুবান দিয়ে উম্মতি উম্মতি আওয়াজ করছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য এখন যে প্রশ্ন সেটা হচ্ছে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার মধ্যে তিনি ইন্তেকাল করেছেন সোমবার, এরপর গেল মঙ্গলবার, এরপর আসলো বুধবার, সোমবার ইন্তেকাল করেছে, আর মঙ্গলবার সারা দিনভর আপনার সাহাবায়ে কেরাম ওনাকে এখন জানাজা কিভাবে পড়লেন, কে জানাজা পড়ালেন আল্লাহর পেয়ারা রাসূলের। হাদিসে পাকের মধ্যে এসেছে এবং বিভিন্ন আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর পেয়ারা রাসূলের জানাজার প্রশ্ন যখন করেছেন তিনি বলছেন এই প্রসঙ্গটা বাদ দাও, এই প্রশ্ন এখন করিও না। তো জানাজার প্রশ্ন যখন আসলেন আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কে সবাই আপনার রেখে ওনার হুজরা শরীফের মধ্যে রাখলেন, যে হুজরাতে রাখলেন সুন্দর করে কাপড় টাপড় পরিয়ে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলেন। আর বলা হচ্ছে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যেহেতু আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন বেমিসাল হিসেবে, দুনিয়াতে ওনার জানাজাও হয়েছে বেমিসাল, যে জানাজার মধ্যে কোনো ইমামই ছিল না। আর একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যে জানাজার মধ্যে কোনো ইমাম ছিল না, যে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক, ওনার শরীর মুবারক, জাসাদ মুবারক আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শরীর মুবারককে রাখলেন। আর এরপরে একে একে আল্লাহর পেয়ারা রাসূল বললেন তোমরা আমাকে একটু রেখে একটু বাইরে যেও, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা এসে আমি নবীকে সালাম জানাবে। এরপরে রহমতের ফেরেশতারা সালাম জানিয়ে চলে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম দলে দলে কোটি কোটি ফেরেশতা এসে আমার নবীকে সালাম জানালেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই ফেরেশতারা চলে যাওয়ার পরে এরপর আমার পেয়ারা নবীর আহলে বাইতরা ঢুকলো। আহলে বাইতের পুরুষ সদস্য যারা তারাও নবীকে সালাম জানিয়ে, এবং কি সালাম দিয়েছে কিতাবের মধ্যে এসেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেই সালাম তাশাহুদের নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে সালাম দিয়ে দিয়ে বের হয়ে যাচ্ছেন, সালাম দিয়ে দিয়ে বের হয়ে যাচ্ছেন। পুরুষরা বের হয়ে গেল, এরপর আবার মহিলা সদস্যরা ঢুকলেন। সেই হুজরার মধ্যে অল্প স্বল্প জায়গা, সেখানে যা আছে ওনারাও আবার সালাম জানিয়ে জানিয়ে চলে আসলেন। আবার সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি, মাওলা আলী শেরে খুদা ওনারাও যায়, সালাম জানিয়ে চলে আসেন। এভাবে যেতে যেতে 32 ঘন্টা পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে সাহাবায়ে কেরামরা এসে এসে শুধু নবীর দুয়ারের মধ্যে সালাম জানিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জানিয়েছেন? সালাম জানিয়েছেন। তো সালাম জানিয়ে জানিয়ে 32 ঘন্টা এভাবে আপনার সাধারণ মানুষের বডি আপনার বেশিক্ষণ রাখলে কি হয়ে যায়, সমস্যা হয়ে যায়, বিভিন্ন ধরনের নষ্ট হয়ে যায়। সেই জন্য বিভিন্ন ফ্রিজের ব্যবস্থা করা হয় না। আর আল্লাহর কামলিওয়ালা নবীর শরীর মুবারকের মধ্যে বলা হচ্ছে এগুলা কোনো অসুবিধা হচ্ছে না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক শুধু দুনিয়াতে নষ্ট করা না, বরং এটা জমিনের মাটির উপর ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকু। বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবীরা আছে, এই নবীদের শরীর মাটি স্পর্শ করা দূরের থাক, নবীদের শরীরকে স্পর্শ করা এটা মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আর কবর শরীফের মধ্যে ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, নবীরা কবরের মধ্যে জিন্দা থাকে, ইউরজাকু, এবং তাদেরকে সেখানে রিজিকও দেওয়া হয়। এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের 119 নম্বর পৃষ্ঠা। ইবনে মাজাহ মানে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ একমত হয়েছে 6টা কিতাব হচ্ছে বিশুদ্ধ। হাদিস শরীফের মধ্যে 6টা কিতাব হচ্ছে কি বিশুদ্ধ, সমস্ত উম্মত একমত হয়েছে এই 6টা বিশুদ্ধ হাদিসের কিতাব, এখানে কোনো ধরনের কি নেই,
আপনার ভুল নেই। এই 6টা বিশুদ্ধ হাদিসের কিতাবের একটা হচ্ছে ইবনে মাজাহ শরীফ। এই ইবনে মাজাহ শরীফের মধ্যে এনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের শরীর মুবারককে আপনার মাটির জন্য হারাম করে দিয়েছেন। তো এখন সেই জন্য এখন নবীরা আবার ইন্তেকালের পর তো মানুষকেও তো আপনার কবরে যাওয়ার পর তাদেরকে আবার প্রশ্ন করা হয়। তাহলে প্রশ্ন করা যেহেতু হয় তো তারা কিভাবে জীবিত থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য এখানে আলা হযরত একটা বলে দিয়েছেন যে अंबिया को भी अजल आनी है, अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकत आनी है। বলছে নবীদেরও ইন্তেকাল হবে, মানুষেরও ইন্তেকাল হবে, তবে নবীদের ইন্তেকাল হচ্ছে আনি, কিছুক্ষণ সময়ের জন্য জাসাদ থেকে রূহ আলাদা থাকে। আবার যখন ওনারা কবর শরীফে যায় আল্লাহ রাব্বুল আলামিন আবার ওনাদের জাসাদ এবং রূহকে এক করে দেন। এই জন্য নবীরা সাময়িকভাবে ইন্তেকাল করেন এবং কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে আবারও জিন্দা করে দেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই জন্য এমনকি অনেক নবীরা কবরের মধ্যে নামাজও পড়েন, যেটা মেরাজের রাতে সহিহ বুখারী শরীফে বারবার এসেছে যে মুসা আলাইহিস সালামকে দেখলেন ওনারা নামাজ আদায় করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রিয় নবীকে এভাবে যেভাবে বেমিসাল বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইন্তেকালও দিয়েছেন বেমিসাল। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আগামী জুমায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আগামী জুমায় রবিউল আউয়াল শরীফ হবে, রবিউল আউয়াল শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কিভাবে তাশরীফ এনেছেন সেই ব্যাপারে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। এবং আগামী বুধবার যেটা আখেরি 4 সোমবার আপনারা হুজুরের কাছ থেকে দোয়াগুলো লিখে নিয়ে আপনারা আপনাদের মতো সেগুলো পান করবেন, গোসল করবেন এবং যথাসম্ভব পা এবং টয়লেটে যাতে পানি না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। পানিগুলো যেহেতু কোরআনে পাকের আয়াতের সাথে মিশে সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।